নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে আমরা মিসিং নাম্বারের পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করে খুব সহজ পদ্ধতি কি আছে। তা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন। তা মিসিং নাম্বারে কি দেখতে হয়? জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে? আচ্ছা, জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে। তার মানে আমাদের দেখতে হবে যে আগের এটাই কি আছে, যে 114 আছে, এটাই কি আছে, 99 আছে। তা এইগুলো কি করে হয়েছে? তা প্রথমে আমরা দেখব 99 কি করে হয়েছে। তা আগে আপনারা ট্রাই করুন, যখন বুঝতে পারবেন না তখন আপনারা দেখুন। তা 99টা কী করে হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তো দেখুন 4, 3, 7, 5 এগুলো যোগ করুন, দেখুন 99 এসছে কিনা। যদি না আসে এগুলোকে স্কোয়ার করে দেখুন, এই কোনাকুনিও গুণ করতে পারেন, ভাগ গুণ যোগ বিয়োগ যেমনভাবে হবে তেমনভাবে আপনারা ট্রাই করুন। 99টাকে আপনাকে আনতে হবে। তা দেখুন 4 স্কোয়ার, এটাকে স্কোয়ার যদি আমরা করি, ধরুন 4 স্কোয়ার তাহলে আমরা পাবো 16, 3 স্কোয়ার তাহলে পাবো 9, 7 স্কোয়ার সমান 49, 5 স্কোয়ার সমান 25। এবার এই কটাকে যোগ করে দিন, যোগ করলে দেখুন 99 চলে আসছে। এবার দেখুন এইটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। 5 স্কোয়ার মানে 25 যোগ 2 স্কোয়ার মানে 4, 6 স্কোয়ার মানে 6 6 36, 7 স্কোয়ার মানে 7 7 49। দেখুন সবকটা যোগ করলে আমাদের 114 চলে আসছে। তাহলে সেম পদ্ধতি ওটাও অ্যাপ্লাই করুন। 3 স্কোয়ার মানে 9, 7 স্কোয়ার মানে 49, 5 স্কোয়ার মানে 25 আর 9 স্কোয়ার মানে 81। এবার আপনারা যোগ করে দিন, দেখুন কত আসছে। দেখুন সবকটা যোগ করলে চলে আসবে 164। তার মানে জিজ্ঞাসার জন্য জায়গায় কত বসবে? 164 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেনে? দেখুন তো এই কোয়েশ্চেনগুলো অনেক পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে, কিন্তু দেখতে হবে আপনার অপশান মিলছে কিনা। তা দেখুন এটা আমরা যদি এইভাবে করি, 3, 6, 3-এর সঙ্গে 3 যোগ করে 6 হলো, আবার 6-এর সঙ্গে 3 যোগ করে 9 হলো। তাহলে এই রাউন্ডটা আমরা পেয়ে গেলাম। কিন্তু দেখতে হবে যে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। যেমন 3-এর সঙ্গে 3 যোগ করে 6 হয়েছে, তার সঙ্গে আবার 3 যোগ করে 9 হয়েছে, মানে যোগ কত হচ্ছে? 3ই হচ্ছে। তাহলে 18-র সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে 27 হবে, 27-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে এই জায়গাটায় হবে অ্যান্সার 36। কিন্তু অপশান 36 আছে কিনা সেটা দেখতে হবে। যদি 36 থাকে তাহলে হয়ে যাবে, যদি 36 নাও বা থাকে, 9ও থাকে, তাও কিন্তু হয়ে যাবে। কেন? দেখুন ধরুন এই জায়গাটা আমি 9 লিখলাম, তা 9-এর সঙ্গে 9 যোগ করে হবে 18, 18-এর সঙ্গে 9 যোগ করে হবে 27। কিন্তু দেখতে হবে 9 অপশান আছে কি না। যদি 36 বা 9 অপশান এখানে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে। যদি না থাকে তাহলে অন্য পদ্ধতি দেখতে হবে। যে কি দেখবেন তাহলে? ধরুন এই 3-এর ডবল হয়েছে কত? 6, 3-এর ডবল হয়েছে 6, আবার সেম পদ্ধতি এই 3-এর ডবল 6 হয়েছে, আবার সেম পদ্ধতি 9-এর ডবল কত হবে? 18, 9-এর ডবল হবে 18, সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে 27-এর ডবল হবে কত? এই জায়গাটায় অ্যান্সার হবে কত? 54। কিন্তু দেখতে হবে এই 54টা অপশানে আছে কি না। যদি অপশানে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, 54 তো অপশানে আছে, তাহলে 54 অ্যান্সার। কিন্তু আগে আপনারা এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করবেন, দেখবেন হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে এই দুটোই অ্যান্সার, এই দুটোর মধ্যে থেকে একটা অ্যান্সার হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হলো 54। এই কোয়েশ্চেনে দেখুন, তো এই কোয়েশ্চেনে জিজ্ঞাসার চিহ্ন কোথায় আছে? না এখানে আছে। তাই আমরা দেখবো আগে নিচের থেকে উপরে যাব আস্তে আস্তে। ওকে, তাহলে দেখবো আমরা এই 11টা কী করে এসেছে। এই 11 এসেছে কি? 5 আর 6 যোগ করে 11 এসেছে। এই 13 কী করে এসেছে? না 6 আর 7 যোগ করে 13 এসেছে। এই 15 কী করে এসেছে? 7 8 যোগ করে 15 এসেছে। তাহলে সেম পদ্ধতি এই 11 আর 13 যোগ করে কত এসেছে? 24, 13 আর 15 যোগ করে এসেছে 28। তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই করে দিন। 24 আর 28 যোগ করে কত হবে? 52। সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় বসবে। এই কোয়েশ্চেনে দেখুন, তো এই কোয়েশ্চেনে জিজ্ঞাসার চিহ্ন কোথায় আছে? এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে। তার মানে দেখতে হবে 8টা কী করে এসেছে আর 6 কী করে এসেছে। তো দেখুন 6 কী করে এসেছে, তা আগে আপনারা কোয়েশ্চেনগুলো ট্রাই করুন। তো 6 কী করে এসেছে? দেখুন 29 আর 19 যোগ করুন, দেখুন কত হচ্ছে? 29 আর 19 যোগ করলে হবে
48। এই 48কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই 6 চলে আসছে। এবার দেখবো আমরা এইটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। তাহলে 42 আর 22 যোগ করলে হবে কত? 64। এই 64কে আমরা কত দিয়ে ভাগ করব? এটা যেহেতু 8 দিয়ে ভাগ করেছিলাম, এটাকেও কিন্তু 8 দিয়েই ভাগ করব। দেখবো এই ওপরের 8 আসছে কিনা। হ্যাঁ, 8 8টে 64 চলে আসছে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করুন। 49 আর 23 যোগ করলে হবে 72। 72কে কত দিয়ে ভাগ করব? না 8 দিয়েই ভাগ করব, যেহেতু সবগুলো 8 দিয়ে ভাগ করছি। তাহলে 9। তাহলে 9 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন তো, এই কোয়েশ্চেনটা একটু সিম্পল আছে, আপনারা ট্রাই করুন। তা জিঘা চিহ্ন কোথায় আছে? এখানে আছে জিঘা চিহ্ন। তাই দেখতে হবে এই 720টা কী করে এসেছে আর এই 72টা কী করে এসেছে। তা প্রথমে আমরা কোনাকুনি গুণ করে দেখুন, যদি না মেলে তাহলে এই রাউন্ডে গুণ করে দেখুন। 3 3 4 12, 12 দুগুণে 24, 24কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 72। মানে 3 গুণিত 4 গুণিত 2 গুণিত 3 সবকটাকে গুণ করে দিলে হবে 72। এটা দেখবো সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। 10 গুণিত 9 গুণিত 4 গুণিত 2, 9 10 90, 4 9 36, 360, 360কে 2 দিয়ে গুণ করলে হবে 720। তাহলে 720 সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। 6 গুণিত 20 গুণিত 6 গুণিত 1, 6 20 120, 120কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 720। 720কে 1 দিয়ে গুণ করলে 720 হবে। তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন জিঘা চিহ্ন কোথায় আছে? এখানে আছে। তার মানে দেখতে হবে -5টা কী করে এসেছে আর 30 কী করে এসেছে। তো এটা একটু সিম্পল আছে, আবার একটু কঠিনও আছে। তা দেখুন 2 3 5 যদি আমরা গুণ করি, 2 গুণিত 3 গুণিত 5 যদি আমরা সবকটা সংখ্যা গুণ করে দিই তাহলে দেখুন এই 30 চলে আসছে। 2 3 দুগুণে 6, 5 6 30 আমাদের চলে আসছে। তাহলে সেম পদ্ধতি এটা অ্যাপ্লাই করুন, দেখুন হয়েছে কিনা। 5কে 1 দিয়ে যদি গুণ করি, 5 গুণিত 1 গণিত এই -1 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 5 1 5, এই 5কে আবার -1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আসছে? -5ই আসছে। এই -5 চলে আসছে। তাহলে এটাও আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। 3 4 12 গণিত -1, সব -1 দিয়ে এটাও গুণ করছি। তাহলে অ্যান্সার কী হবে? -12। 12কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে হবে -12। তাহলে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন জিঘা চিহ্ন কোথায় আছে? জিঘা চিহ্ন আছে এই মাঝ বরাবর। তার মানে দেখতে হবে এই 78টা কী করে এসেছে। তা আগে আপনারা কোয়েশ্চেনগুলো ট্রাই করুন। তা কোনাকুনি গুণ করে দেখুন যে 78 কোনোভাবে আসছে কিনা। আর না বুঝতে পারলে তখন দেখুন এই 11 12 গুণ করলে কত আসছে? 11 12 গুণ করলে হবে 132। আর 6 9 গুণ করলে কত আসছে? 54 আসছে। 132 থেকে যদি আমরা 54 বিয়োগ করি তাহলে এই 78 চলে আসছে। তাহলে দেখুন এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই করুন, দিয়ে দেখুন অ্যান্সার মিলছে কিনা। তাহলে যেহেতু এটা ওপর গুণ করেছি আর নিচ গুণ করেছি, দিয়ে মাইনাস করে দিয়েছি, এটা ওপর দুটো গুণ করব, নিচ দুটো সংখ্যা গুণ করব, দিয়ে মাইনাস করে দেবো। তাহলে 14 আর 10 গুণ করলে হবে 140, মাইনাস 7 আর 8 গুণ করলে 7 8 56, এই দুটো বিয়োগ করলে হবে 84। তাহলে 84 দেখুন অ্যান্সার আছে। 84 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন জিঘা চিহ্ন আছে কোথায়? এই মাঝে জিঘা চিহ্ন আছে। তার মানে দেখতে হবে 21 কী করে করা হয়েছে বা 12 কী করে করা হয়েছে। তো প্রথমে 12 দেখব কী করে করা হয়েছে। তা গুণ ভাগ বিয়োগ স্কোয়ার করে দেখুন, আপনারা ট্রাই করুন। দেখুন 5 6 আর 4 যদি গুণ করি, 5 6 30, 30কে 4 দিয়ে গুণ করলে হবে 120। 120কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 12 হবে। 120কে আমরা 10 দিয়ে ভাগ করলাম, মানে আমাদের 12 আনতে হবে, সেই কারণেই আমরা 10 দিয়ে ভাগ করব। 120কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে তো 12 আসবে না, 10 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 12 আসবে। তাই 10 দিয়ে ভাগ করে 12 আমরা করলাম। এটা দেখবো সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। 6 7 42, 42কে 5 দিয়ে গুণ করলে হবে 210, একেও আমরা 10 দিয়েই ভাগ করব। 210কে 10 দিয়ে ভাগ করলে হবে 21। তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। 4 8 32, 32কে 10 দিয়ে গুণ করলে হবে 320, একে কি করব? 10 দিয়ে ভাগ করব, তাহলে হবে 32। এই 32ই হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন জিঘা চিহ্ন কোথায় আছে? জিঘা চিহ্ন আছে এখানে, জিঘা চিহ্ন আছে। তাই আপনারা দেখুন এই 6 কী করে হয়েছে, বা 9 কী করে হয়েছে, বা 1 কী করে এসেছে, বা এই 2 কী করে এসেছে। আপনারা এই কলাম বরাবরও করতে পারেন বা এই রো বরাবরও করতে পারেন। অ্যান্সার মিলানিয়ে কথা, ঠিক আছে? তা দেখুন আপনারা ট্রাই করুন। না বুঝতে পারলেন তখন দেখুন
তা প্রথমে আমরা এই রো বরাবর দেখি যে 1 কী করে এসেছে। তা এই 4কে এই 7 থেকে 4 বিয়োগ করে কি 1 আসছে, বিয়োগ গুণ ভাগ যে কোনো পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করুন, দেখুন অ্যান্সার মিলছে কিনা। তা যদি না বুঝতে পারেন তখন দেখুন এই 4কে যদি আমরা ডবল করি, মানে 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 8। এই 8-এর থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে আমাদের এই 1 চলে আসছে। তারপরে আমরা কি করব, এটা যেহেতু ডবল করছি তার মানে এটাও আমরা ডবল করব। এই 5কে 2 দিয়ে গুণ করলে হবে 10, 10-এর থেকে যদি আমরা এই 8 বিয়োগ করি তাহলে আমাদের এই 2 চলে আসছে। সেম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, কি করব, এই 6কে, যেহেতু এইগুলো সব ডবল করছি তো তাই এই 6কেও আমরা ডবল করব। 6 × 2 = 12। কত বিয়োগ করব, এই 9 বিয়োগ করব, -9 সমান এই 3। তার মানে এটা হবে আমাদের 3। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে কোথায়, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে আমরা দেখব এই 15 বা 9 কী করে এসেছে, বা এই 25 বা এই 25 কী করে এসেছে। তা আগে আমরা রো বরাবর ট্রাই করি। তো কী করব, এই দেখুন 13 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে, 13 থেকে 8 বিয়োগ করলে হবে 5। এই 5কে যদি আমরা এই স্কোয়ার করে দিই তাহলে এই 25 চলে আসছে, 25 চলে আসছে। তাহলে দেখি এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই করি। এই 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 5। সেটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 25 চলে আসছে। তাহলে এই 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 6। 6কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 36। দেখুন অ্যান্সার তো 36 মিলে যাচ্ছে, তাহলে 36 হলো আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য। এই কোয়েশ্চেনটা আপনার খাতায় ট্রাই করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে আর এরকম একদম টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।